আমি আইটিআরসি টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেডের একজন গেস্ট লেকচারার। আমার কাজ প্রত্যেক স্কুলে গিয়ে অ্যাপারেল যে সাবজেক্ট আছে সেই অ্যাপারেল সাবজেক্টটা সম্বন্ধে একটা স্টুডেন্টদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা দেয়া। তো আমি আজকে সেরকমই তোমাদেরকে একটা অ্যাপারেল, তোমাদের যে সাবজেক্ট আছে সেই অ্যাপারেল সাবজেক্টটার উপরে কোনো একটা টপিকস নিয়ে তোমাদের সাথে কিছু ডিসকাস করব। আমরা সবাই জানি আমরা কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি। তো যেহেতু এই ক্লাসটা তোমাদের স্কুলে গিয়ে করার দরকার, কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। আমাদের সামনে সেই রাস্তাটা খোলা নেই। তোমরাও বাড়িতে, আমরাও বাড়িতে, হয়তো তোমাদের স্কুলও খোলা নেই, আমাদের যাতায়াতের পথও বন্ধ। অতএব আমরা বাড়িতে থেকেই যেভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি অনলাইনের মাধ্যমে, সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আজকে চলো আমি সেভাবেই একটা ক্লাস করব তোমাদের সম্বন্ধে। তো আজকে তো আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিডিল। এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে নিডিল সম্পর্কে, নিডিল কি না, নিডিল হচ্ছে একটা ছুঁচ। সেলাই মেশিনের যে ছুঁচটা থাকে সেটাকে বলা হয় নিডিল। এবার এই নিডিল কোথায় লাগানো থাকে? মেশিনে। তাহলে সেই মেশিনের যে নিডিলগুলো আছে সেগুলো বিভিন্ন রকমের আমাদের মেশিন আছে, আর অনেক রকমের মেশিন আছে। বিভিন্ন রকম যে মেশিনগুলো আছে আমাদের, সেই মেশিনগুলো যেমন আছে সেরকম তাদের ছুঁচের কাজও কিন্তু আলাদা আলাদাভাবে আছে। তাহলে চলো আজকে আমরা একটা সেই সম্পর্কে একটা আলোচনা করব। তাহলে আমি এখানে একটা চার্ট তৈরি করে নিয়েছি। সেই চার্টটা কি না, প্রথমে লেখা আছে নিডিল, এই মেশিন নেম। প্রথমে লেখা আছে মেশিন নেম। এখানে কি লেখা আছে? বিভিন্ন মেশিনের সম্পর্কে মেশিনের নাম লেখা আছে। এবার লেখা আছে নিডিল নেম, মানে ছুঁচ। এই যে মেশিনগুলো আছে এদের ছুঁচের নামটা, মানে ছুঁচের যে নাম্বারটা, সেই ছুঁচের নাম্বারটা আমাদের এখানে লেখা আছে। আর এখানে কি লেখা আছে? নিডিল সাইজ। নিডিল সাইজ বলতে কি না, নিডিল সাইজ বলতে কোন কোন সাইজের আমরা এই ছুঁচগুলো আমরা কোন কোন সাইজের পাই সেগুলো এখানে সেই নাম্বারগুলো এখানে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা মেশিনের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দেখে আমরা বুঝবো সেটা কোন মেশিনের ছুঁচ, তাই তো? তাহলে চলো আমরা প্রথম যে মেশিনটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্লেন মেশিন। এই প্লেন মেশিনটা কি? এই প্লেন মেশিনটা আমরা দুভাবে ব্যবহার করে থাকি, একটা ডোমেস্টিকভাবে আর একটা ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়ে থাকে এই প্লেন মেশিন। এই প্লেন মেশিন এর নাম্বার কত, এই ছুঁচটা আমরা কীভাবে এই মেশিনের ছুঁচটা যে লাগানো থাকে সেই ছুঁচটার নাম্বার কত, সেই নাম্বারটা দেখে আমরা বুঝবো যে কোনো ছুঁচের যে বক্স আছে সেই ছুঁচের বক্স পাতার গায়ে কিন্তু এই নাম্বারটা লেখা থাকে, এবং এই নাম্বারটা দেখেই আমরা বুঝতে পারি এটা কোন মেশিনের ছুঁচ। তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে কি ডিবি ইন্টু 9। এটা হচ্ছে প্লেন মেশিনের ছুঁচের নাম্বার। আর এই যে মেশিনের ছুঁচের যে নাম্বারটা, এই ছুঁচটা কিন্তু 9, 11, 14, 16, 18, 20, 24 এই নাম্বারে পাওয়া যায়। কেন এই বিভিন্ন ছুঁচের এই যে নাম্বারগুলো এগুলো কেন না, যখন আমরা মেশিনেতে যে শুধু একই রকমের আমরা কাপড় ব্যবহার বা সেলাই করি সেটা তো না। কি হয়, কখনো পাতলা কোনো কাপড়, কোনো পাতলা ফেব্রিক আমরা ইউজ করি, আবার কখনো মোটা ফেব্রিক তাতে ইউজ করা হয়, সেলাই করা হয়। সে সেলাই করার সময় যখন যেমন কাপড় সেলাই করব তখন সেরকম নাম্বারের আমাদেরকে ছুঁচ ব্যবহার করতে হবে সেই মেশিনে, তা নাহলে কিন্তু সেই সেলাইটা আমাদের হবে না, সেলাইটা ফলস পড়বে, সেলাই হবে না, এরকম বিভিন্ন প্রবলেম দেখা দেবে। তাহলে ঠিক নাম্বারের ছুঁচ আমাদেরকে ব্যবহার করতে হবে। এই প্লেন মেশিন দুভাবে ব্যবহার হয়ে থাকে বললাম। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে থাকে, সেখানে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে থাকে কীরকম ভাবে, সেখানে কোনো মোটরাইজডভাবে ব্যবহৃত হয়। আবার ডোমেস্টিকভাবে আমরা কীভাবে ব্যবহার করি না, বাড়িতে আমরা পায়েতে সাধারণত চালিয়ে যে মেশিনগুলো ব্যবহার করি সেটাকে বলা হয়
ডোমেস্টিকভাবে আমরা যে প্লেন মেশিনগুলো ব্যবহার করি সেটা হচ্ছে প্লেন মেশিন। এবার 2 নম্বর কি লেখা আছে, টু নিডিলওয়ালা যে মেশিন, সেটাকে মানে দুটো ছুঁচ লাগানো থাকে মেশিনটার মধ্যে, সেটা হচ্ছে টু নিডিল মেশিন। এবার এই টু নিডিল মেশিনের নাম্বার কত, ডিপি ইন্টু 5, এটা হচ্ছে টু নিডিল মেশিনের নাম্বার। ঠিক এই মেশিনটার ছুঁচটাও কিন্তু এই নাম্বারের সেম এই নাম্বারেই কিন্তু পাওয়া যায়, ঠিক একই নাম্বারের ছুঁচটা বিভিন্ন সাইজের পাওয়া যায় এই ছুঁচটা। পরের কি আছে, ওভারলক মেশিন। ওভারলক মেশিনটা কি না, ওভারলক মেশিনটা দেখবে আমরা সাধারণত কোনো পোশাকের কিনারাতে কোনো জায়গায় কোনো পোশাক সেলাই হয়েছে, প্লেন মেশিনে প্রথমে সেলাই হয়েছে, তারপরে তার কিনারাগুলো অনেক সময় কি দেখা যায় যে সুতোগুলো খুলে খুলে চলে যাচ্ছে। তাহলে সেই সুতোটা উঠে যাওয়াটাকে বন্ধ করতে কি ব্যবহার করা হয়, এই ওভারলক মেশিনটার সাহায্যে মেশিনটা আমাদের ব্যবহার করা হয়। যে ওভারলক মেশিনটার সাহায্যে কি হয় না, সেই কিনারাটা সেলাই হয়ে যায়। সাধারণত আমরা বলে থাকি সেটা ইন্টারলক সেলাই, কিন্তু সেই ইন্টারলক সেলাইটা অ্যাকচুয়ালি ওভারলক মেশিনে হয়ে থাকে। সেই ওভারলক মেশিনের সাইজটা নাম্বার, সেই ওভারলক মেশিনের যে নিডিলটা থাকে সেই নিডিলটার নাম্বার কত, সাইজ সেটা হচ্ছে ডিসি ইন্টু 13। এটা হচ্ছে নিডিল নেম, ছুঁচটার নাম। এই ওভারলক মেশিনের ছুঁচের নাম হচ্ছে ডিসি ইন্টু 13। এই ছুঁচটাও কিন্তু সেম এই নাম্বারে আমরা পেয়ে থাকি। এরপর আমরা যাব বারটেক মেশিন। বারটেক মেশিনটা কি, বারটেক মেশিনটা হচ্ছে কোনো সাধারণত দেখবে প্যান্টের জিন্সের প্যান্ট আছে, জিন্সের প্যান্টের যে পকেট আছে সেই পকেটের কিনারাতে কিংবা চেন লাগানো থাকে, সেই চেনের কিনারাতে যে আঁকা বাঁকা ধরনের একটা শক্ত সেলাই দেওয়া থাকে। কেন দেওয়া থাকে এটা না, ওই যে একটা কাপড় থেকে যখন একটা কাপড় সেখানে বসিয়ে সেলাই করা হচ্ছে, সেটার থেকে একটা কাপড় যেন বেরিয়ে না আসে, খুলে না যায়, ছিঁড়ে না যায়, সেজন্য সে শক্ত করে যে জিগজ্যাগভাবে যে সেলাইটা মোটা করে শক্ত করে যে জিগজ্যাগ সেলাইটা দেওয়া থাকে সেটা হচ্ছে এই বারটেক মেশিনের সাহায্যে সেই সেলাইটা আমাদের দেওয়া হয়। হ্যাঁ, এবার এই বারটেক মেশিনের নিডিল নেম কি না, এর ছুঁচটা যে আছে সেটার নাম কি, ডিপি ইন্টু 16। এটা হচ্ছে বারটেক মেশিনের ছুঁচটার নাম। এবার এই ছুঁচটাও কিন্তু এই সাইজেরই পাওয়া যায়, প্রত্যেকটা সাইজই কিন্তু পাওয়া যায়। এবার কি আসছে, বাটন স্টিচ। বাটন স্টিচ কি, সাধারণত আমরা জানি কি বাটন মানে বোতাম, তাই তো, বোতাম স্টিচ, তাহলে বোতামটা সেলাই করা হয়। বোতামটা যখন বসানো হয় কোনো শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি শার্ট এসবের কি হয় বোতাম থাকে, সেই বোতামগুলো যখন সেলাই করা হয়, আমরা হাতে সেলাই করলে কি দেখি, হাতে সেলাই করলে একটা শার্ট আমাদের সাধারণত 10-15 মিনিট আমাদের লেগে যায় একটা শার্ট কমপ্লিট করতে। কিন্তু যদি আমরা বাটন স্টিচ মেশিনের সাহায্যে সেলাই করি তাহলে হয়তো দেখা যাবে যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা শার্ট কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি আমরা তাড়াতাড়ি কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বাটন স্টিচ মেশিনটার যে নিডিল আছে সেই নিডিলটার নাম কি না, TQ ইন্টু 1 TQ ইন্টু 7, TQ ইন্টু 1 TQ ইন্টু 7। এটা হচ্ছে বাটন স্টিচ মেশিনের নিডিল নেম। এবারে সাইজ কি কি আছে না, সেম ঠিক একই সাইজের কিন্তু এই ছুঁচটা পাওয়া যায়। বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা যাচ্ছি কি, বাটন হোল। বাটন হোল কি না, বাটন হোল হচ্ছে এই যে বোতামগুলো সেলাই হলো, বোতামগুলো তো লাগাতে হবে, তার জন্য বাটন হোল মানে বোতাম ঘরের দরকার। তাহলে সেই বোতাম ঘরগুলো কি হয়, বোতাম ঘরগুলো সেলাই করার জন্য বাটন হোল মেশিন ব্যবহৃত হয়। এবার কি হচ্ছে, আমরা হাতে যদি একটা সেলাই করি, বোতাম ঘর যদি সেলাই করি আমরা, তাহলে কি দেখা যাবে যে অনেক সময় লাগবে। এবং আমরা কিভাবে সেলাই করি না, আগে পোশাকটা রেডি করি, তারপর বোতাম ঘরগুলো কাটিং করি, তারপর সেটাকে আমরা
হাতে স্টিচ করি, তাই তো। কিন্তু এই বাটন হোল মেশিনে যখন বোতাম ঘরগুলো সেলাই হয় তখন কি হয়, আগে স্টিচটা হয়ে যায়, তারপর মেশিনের সাহায্যে সেই বোতাম ঘরগুলো কাটিং হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই বোতাম ঘর সেলাই যে মেশিন, সেই মেশিনের ছুঁচটার নাম কি না DP×5। এটা হচ্ছে বোতাম ঘর সেলাই মেশিনের ছুঁচের নাম, এই ছুঁচের নাম এটা। এবার এই ছুঁচটা কোন কোন সাইজে পাওয়া যায় না, এই সেম এই সাইজগুলো সবই কিন্তু পাওয়া যায় এই বাটন হোল মেশিনের ছুঁচটার, এই সব সাইজগুলোই পাওয়া যায়। আর এরপরে আমরা যাচ্ছি কি ক্যানসাই মেশিন। ক্যানসাই মেশিনটা কি না, এই ক্যানসাই মেশিনটা হচ্ছে এই যে মেশিনগুলো আমরা দেখলাম এই মেশিনগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। কেন না, এতে হয়তো কোনোটাই দুটো ছুঁচ লাগানো আছে, কোনোটাই একটা করে ছুঁচ লাগানো থাকে, কিন্তু এই ক্যানসাই মেশিনটাতে অনেকগুলো নিডল লাগানো থাকে, অনেকগুলো ছুঁচ লাগানো থাকে। এই ছুঁচটার নাম কি না UO×16। এটা হচ্ছে ক্যানসাই মেশিনের ছুঁচের নাম। এবার এই মেশিনটা কীভাবে ব্যবহার হয়ে থাকে আমাদের, মানে কোন সেলাইটা করতে আমাদের ব্যবহৃত হয় না, যে বিভিন্ন ধরনের তোমার আছে গার্মেন্টস আছে, ফ্যাশন যে গার্মেন্টসগুলো আছে, কোনো পোশাকের ধরো যে সমস্ত কুচিগুলো দেওয়া হয়, সেই ফ্যাশন যে কুচিগুলো, ফ্যাশনেবল কোনো কুচি, ফ্যাশনেবল কোনো লেস বসাতে সেই মেশিনটা আমাদের ব্যবহৃত হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে কিন্তু সেই সমস্ত কুচি, লেস, যে ফ্যাশন ডিজাইনগুলো করা হয় কুচির সাহায্যে, লেসের সাহায্যে, সেগুলো দিতে, সেই ডিজাইনগুলো তৈরি করতে আমাদের ক্যানসাই মেশিনটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই মেশিনটার যে ছুঁচটা আছে, সেই ছুঁচটা কোন কোন সাইজ আছে না, ঠিক সেম এই সব সাইজগুলোই কিন্তু হয় এই মেশিনটারও। এই মেশিনের ছুঁচটারও কিন্তু সেম এই সাইজগুলো হয়। চলো পরেরটাই কি, ফ্ল্যাট লক মেশিনটা কি? ফ্ল্যাট লক মেশিনটা কি না, এটা হচ্ছে কোনো গেঞ্জি কাপড়ের ওপর বা কোনো ইনার যে ড্রেসগুলো আমরা ব্যবহার করি, ইনার হিসাবে যে ড্রেসগুলো ব্যবহার করি, এই ড্রেসগুলোতে দেখবে যে কিনারাগুলো হয়, সে ইনার ড্রেস কিংবা কোনো গেঞ্জি কাপড়ের যে ড্রেসগুলো হয়, সেগুলোর কিনারাতে বা কোনো ডিজাইন জিগজ্যাগভাবে কোনো ডিজাইন তৈরি করতে এই মেশিনটা সাহায্য হয়। কি এই মেশিনটার সেলাইটা ঠিক কীরকম হয় না, এই মেশিনের সেলাইটা একদিকটা হয় ঠিক জিগজ্যাগ, মানে আঁকা বাঁকা, একদিকটা হবে আঁকা বাঁকা সেলাই, ঠিক তার অপোজিটটা হবে ডবল দুটো সেলাই দেখা যাবে, ঠিক পরপর দুটো স্টিচ, সেলাইয়ের দুটো স্টিচ কিন্তু দেখা যাবে, তার যেদিকে জিগজ্যাগ সেলাই হবে তার অপোজিটে ডবল স্টিচ সেলাইটা দেখা যাবে। তাহলে এইসব পোশাকের ক্ষেত্রে, যেমন পোশাকের কোনো ইনার কি বললাম, তাহলে পোশাকের কোনো ইনার পোশাক বা কোনো গেঞ্জি কাপড়ের ওপর কোনো ফ্যাশনেবল ডিজাইন এসব তৈরি করতে এই ফ্ল্যাট লক মেশিনটা ব্যবহৃত হয়। এবার এই ফ্ল্যাট লক মেশিনটার যে ছুঁচটা আছে সেটার নাম কি, DV×5। এই DV×5 এটা হচ্ছে এই ফ্ল্যাট লক মেশিনের ছুঁচ। এবার এই মেশিনটার যে ছুঁচটা সেটা কোন কোন সাইজে হয় না, ঠিক সেম এই সব সাইজেরই হয় এই ছুঁচটাও, বোঝা গেল? এবার সবার শেষে আসছি আমরা কি, এমব্রয়ডারি মেশিনটা কি কাজে কি হিসেবে আমাদের সেলাই হয়, কিভাবে আমাদের এমব্রয়ডারি মেশিনের সাহায্যে আমরা সেলাই করে থাকি না, এমব্রয়ডারি মেশিনটা কোনো পোশাকের ওপর, কোনো শাড়ি, কোনো ড্রেস, এই যে গার্মেন্টসগুলো আছে এগুলোর ওপরে কোনো ডিজাইন, কোনো নকশা তুলতে ব্যবহৃত হয় এই এমব্রয়ডারি মেশিন। দেখো, আমরা যখন একটা শাড়ির ওপরে কোনো নকশা তুলবো, সেই একটা শাড়ির ওপরে যদি একটা নকশা তুলতে আমরা দুভাবে হয়, এটা এই মেশিনের সাহায্যে, এমব্রয়ডারি মেশিনের সাহায্যেও হয়, আবার একটা আছে হ্যান্ড এমব্রয়ডারি, যেটা আমরা হাতের সাহায্যে করে থাকি। তাহলে সে হাতের সাহায্যে যদি আমরা সেই এমব্রয়ডারি নকশাটা তুলি, কতদিন টাইম লাগতে পারে মনে হয় বলে তোমাদের মনে হয়? একটা শাড়ি যদি আমি ডিজাইন তুলি, নকশা তুলি হাতের সাহায্যে, তাহলে আমরা মিনিমাম সব থেকে কম সময় লাগলেও সেটা 1 সপ্তাহ 10 দিন মতো সময় লেগে যেতে পারে একটা শাড়ি তৈরি করতে। কিন্তু যখন আমি কোনো
এমব্রয়ডারি মেশিনের সাহায্যে করব সেলাইটা, তখন কি হবে, একদিনে কিন্তু আমি একটা শাড়ি তৈরি করে ফেলবো। তাহলে এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন ব্যবহার হয় এই এমব্রয়ডারি মেশিনটা, ইন্ডাস্ট্রিতে যখন ব্যবহার করা হয় তখন কিন্তু একদিনে অনেক ড্রেস তৈরি হয়ে যায়, অনেক ড্রেসের ওপর কিন্তু অনেক নকশা তোলা যায় এমব্রয়ডারি মেশিনের সাহায্যে। তাহলে খুব কম সময়ের মধ্যে, তাহলে আমাদের টাইমটাও সেভ হয় অনেক, খুব কম টাইমের মধ্যে আমরা অনেক নকশা তুলতে পারবো, তাহলে আমাদের টাইমটাও সেভ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই এমব্রয়ডারি মেশিনটা আমাদের ব্যবহৃত হয়। এবার এই এমব্রয়ডারি মেশিনের যে ছুঁচ আছে সেটার নামটা কি, তার নাম হচ্ছে TY×5। TY×5 হচ্ছে এমব্রয়ডারি মেশিনের ছুঁচের নাম। এবার এই ছুঁচটা কোন কোন সাইজের হয়ে থাকে, কোন কোন সাইজের পাওয়া যায় না, সেম এই সাইজগুলো সবই কিন্তু এই এমব্রয়ডারি মেশিনের ছুঁচটাও কিন্তু এই সাইজেরও, এই সব সাইজগুলোই পাওয়া যায়। তাহলে আশা করি তোমরা কিছু স্বচ্ছ ধারণা পেলে। এখানে আমরা জানতে পারলাম কি না, বিভিন্ন মেশিন সম্পর্কে জানতে পারলাম। এবার এই মেশিনগুলো আমাদের ঠিক কোন কোন সেলাইয়ের ব্যবহার হয়, কি এই মেশিনগুলো ঠিক কী কী সেলাই করে, কোন ধরনের সেলাইগুলো হয়ে থাকে এই মেশিনগুলোর সাহায্যে, সেগুলো আমরা জানতে পারলাম। আর কি জানতে পারলাম না, এই মেশিনগুলোর যে ছুঁচের নামগুলো আছে সেগুলোও আমরা জানতে পারলাম। এই ছুঁচের নামগুলো কেন জানবো না, আমি যখন দোকানে গিয়ে বলবো, আমার সামনে যখন একটা ছুঁচের বাক্স দেবে, তখন আমরা কি করব, এই ছুঁচের নাম্বারগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কোন মেশিনের ছুঁচ। কি পারবো তো, এই নাম্বারগুলো, এই নামটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা কোন মেশিনের ছুঁচ। তাহলেই আমরা বলতে পারবো এবার ফেব্রিক যেমন হবে, কাপড়টা আমার যেরকম হবে, সেই অনুযায়ী আমি নাম্বারটা বলবো যে কোন সাইজের লাগবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো। তো এই বলে সবার শুভ কামনা করে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি।